ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো, তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজকেও তোমাদের সাথে শেয়ার করছি যে আজকের ঠাকুরের আসন আমি কিভাবে সাজিয়েছি। আজকে বেশ অনেক রকমই ফুল ছিল, গাঁদা ফুলের মালা, তারপর ছিল পদ্ম ফুল, জবা, কাঞ্চন ফুল, অনেক ফুল ছিল। তো ঠাকুরের আসন সাজানোর পরে যে ভিডিও ছাড়ি তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সেটা তো আমার ভীষণ ভালো লাগে পড়তে। চলে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো আজকে ব্রেকফাস্টে আমি সুজি বানাচ্ছি। যদিও আয়ুষ ব্রেকফাস্টে এরকম মিষ্টি সুজি একদমই পছন্দ করে না, কিন্তু যেহেতু বললাম মুখের ভেতরে ওর ইনফেকশন হয়েছে, তো তার জন্যই সুজি বানিয়ে দিচ্ছি। আর এখানে বানাচ্ছি আলু পোস্ত। আমাদের তো পোস্ত হয়, আর আলু পোস্ত তো আমরা ভীষণ ভালোবাসি খেতে, আমি, আয়ুষ, পাপা। আর এখানে বানাচ্ছি হচ্ছে বরবটি আলুর একটা তরকারি। তো যেটা বলছিলাম, তো যেহেতু আয়ুষের মুখে ইনফেকশন হয়েছে আর ও একদমই ঝাল খেতে পাচ্ছে না, আর আয়ুষ হচ্ছে ভীষণ ঝাল খেতে ভালোবাসে, তো ওর জন্যই বিশেষ করে আমাদেরকে সবজিতে ঝাল দিতে হয়। আর আমিও ভালোবাসি খেতে, কিন্তু আমার থেকেও বেশি ঝাল আয়ুষ খায়। তো এখন কি করছি, মাছের ঝোল বা অন্য কোনো সবজি যখন বানাচ্ছি, লবণ আর ঝাল কম দিয়ে বানিয়ে নিচ্ছি, আর ওর জন্য আলাদা করে তুলে নিয়ে ওর মধ্যে আমরা আবার লঙ্কার গুঁড়ো হোক বা বাটা হোক সেটা দিয়ে দিচ্ছি। এই যে মাছের ঝোল ভেন্ডি দিয়ে বানানো কমপ্লিট। আর এই সময় যে ভেন্ডি পাওয়া যাচ্ছে, আমার তো এই সময় ভেন্ডি ছাড়া মাছের ঝোল খেতে ভালোই লাগে না, আমারও না আয়ুষেরও না। তাই প্রত্যেক দিনই মাছের ঝোলে ভেন্ডি দিয়ে দিই। আর মাছের ঝোল তো কমপ্লিট হয়ে গেছে, এরপরে আবার আয়ুষের জন্য তুলে রেখে আমাদের জন্য লঙ্কা দিয়ে দেব। এই যে আকাশের অবস্থা দেখো, কে বলবে যে একটু আগে প্রচণ্ড রোদ ছিল, আবার এই যে ঝিরিঝিরি করে বৃষ্টি নামছে। ভালোই লাগছে বেশ ওয়েদারটা বৃষ্টির জন্য, কিন্তু যখনই আবার রোদ উঠে গরম পড়ে যাচ্ছে তখনই আবার খারাপ লাগছে। আমার ভিডিওটা এখনও পর্যন্ত যারা লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও। আর যেসব নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা প্রথম দেখছো, তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর প্লিজ 24 ঘন্টা থেকে 48 ঘন্টা ওয়েট করো। এই রোদ বৃষ্টি করে কিছুই আর রান্নাঘরে বা জামা কাপড় কিছুই পরিষ্কার করতে পারছি না। তো আজকে ভাবলাম যে না, বৃষ্টির পর যখন রোদ উঠেই যায় তো এই কন্টেনারগুলো ধুয়ে দিই। আসলে অনেক দিনই ধোয়া হচ্ছিল না এই বৃষ্টির কারণে, তো কেমন যেন তেলতেলে হয়ে গেছিলো, রান্নাঘরে থাকলে যেরকম হয় আর কি। তো তার জন্য ডিশওয়াশ আর লেবু দিয়ে ভিজিয়ে রেখেছি। আর এরপরে আরও তো কন্টেনার আছে, সেগুলো সব ধোবো একে একে করে। আর আমার না এরকমই মুড উঠলে আমি একদম সবগুলো একসাথেই ধুয়ে ফেলি। তারপরে তোমাদের ঘোরাতে নিয়ে আসলাম আমাদের যে বড় উপাসনা হল ঘর, সেখানে। তোমরা যারা পুরনো বন্ধু আছো তারা তো জানোই, আমি এই উপাসনা ঘরের অনেক ভিডিওই আগে ছেড়েছি। তো এখানে মামুনি কি বানাচ্ছে বলো তো? খইয়ের উখড়া। আমাদের গুরুদেবের যে উপাসনার মেন প্রসাদ হলো নাড়ু আর উখড়া, নারিকেলের নাড়ু। তোমরা যারা বাবামণির দীক্ষিত আছো তারা তো জানোই যে আমাদের মেন প্রসাদ হচ্ছে খই আর নাড়ু। তো সেটাই মামুনি বানাচ্ছে। আর প্রত্যেক মঙ্গলবার তো আমাদের উপাসনা হয়, তো লাগবে। আর তাছাড়া হচ্ছে মামুনি নেপালে যাবে, আমার মামার বাড়িতে, তো সেখানেও উপাসনা আছে। তো ওখানে তো খই পাওয়া যায় না, আর নারিকেলও খুব একটা বেশি পাওয়া যায় না, আর এখানকারের মতো গুড়ও পাওয়া যায় না। তো তার জন্য যখনই আমরা নেপালে যাই তখন এরকম ওখরা আর নাড়ু বানিয়ে নিয়ে যাই। আর মানি আমার দিদিমা মানি ওইটা রেখে দেয়, যে যখন যখন উপাসনা করে তখন তখন বার করে করে উপাসনায় দেয় আর কি। আর ওখানে তো মায়ের পুজো হবে, গায়ত্রী মায়ের আমার দিদিমা পুজো করে, তো তার আগের দিন উপাসনা হবে, বড় করেই হবে, সব আত্মীয় স্বজনরাও যাবে। তো তার জন্যই আর কি মামুনি বেশি করে বানিয়ে নিয়ে যাচ্ছে। তো মায়ের পুজোতে যে মামুনি যাবে, কিন্তু আমি, আয়ুষ, পাপা যাব না, মামুনি একাই যাবে অন্য রিলেটিভসদের সাথে। তার কারণ হচ্ছে আয়ুষের তো এক্সাম শুরু,
17ই আগস্ট থেকে। তো তার জন্য আমরা যেতে পারছি না, কি আর করব, মনটা তো খারাপ লাগছে। তো মামুনি একাই ঘুরে আসুক। মামুনিকে নিয়ে গেছিলাম ডাক্তারের কাছে, এই ফিরলাম। আর মামুনির তো মামার বাড়ি যাবে, তোমাদেরকে তো বলেইছিলাম। তো এতটাই পায়ে ব্যথা বেড়েছে, সেটা নিয়ে যাওয়া তো অসম্ভব। তো তার জন্য ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। তো এসে দেখি সুচিত্রা মাসি চা বানাচ্ছে, চা রেডি হয়ে গেছে। আর বানাবো হচ্ছে একটা জিনিস, সেটা কি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একটা খাবার জিনিস বানাবো ভীষণ লোভনীয়। আর তুমি যারা দেখছো তারা বা আমরা তো ভীষণ ভালোবাসি সেটা খেতে। তবে কেমন হবে সেটা জানি না, ট্রাই তো করবই। তো ঠিক আছে, চাটা খেয়ে নিই, তারপরে কি বানাচ্ছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চা চলে এসেছে। আর আজকে বিস্কুট খাবো না, শুধু চাই খাবো। তার কারণ হচ্ছে একটা স্পেশাল খাবার আছে, সেটা বানাবো। সেটা কি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখানে আমি আলু মেখে নিয়েছি। এর মধ্যে আছে হচ্ছে ঘুগনি, পেঁয়াজ, লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো আর ভাজা মশলা। আর এখানে বানিয়ে নিচ্ছি আমি টক জল। নিশ্চয়ই তোমরা এবার একটু হলেও আন্দাজ করতে পেরেছো যে আমি আজকে কি বানাচ্ছি। তো টক জলটা এখন বানানোর প্রস্তুতি চলছে। কিছুতেই লবণ ঠিক হচ্ছে না, একবার লবণ বেশি হয়ে যাচ্ছে, একবার লবণ কম হয়ে যাচ্ছে। তবে এই যুদ্ধ আমি আর মামুনি চালিয়েই যাচ্ছি যে টক জলটাকে একদম দোকানের মতনই বানাতে হবে। তবে আলু মাখাটাতে ঝাল কমই দিয়েছি, যেহেতু আয়ুষ ঝাল খেতে পাচ্ছে না। আর এই দেখো, আমি ফুচকাটা আগেই বানিয়ে রেখেছিলাম, সাথে আছে টক জল আর এখানে আছে আলু মাখা। তো ফুচকাটা আমি দুপুরবেলায় বানিয়েছিলাম, সেটা আর শেয়ার করা হয়নি। তো এই যে টেস্টি টেস্টি ফুচকা খেয়ে নিচ্ছি। তোমরাও কি একটু খাবে আমার বন্ধুরা? তো চলে আসো বর্ধমানে। দারুণ টেস্টি হয়েছিল কিন্তু ফুচকাটা খেতে। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত।